আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দারুস সুন্নাহ বালিকা হাফিজিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিলে আসার জন্য, দ্বীনি কিছু কথা শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে হৃদয়ের স্তর থেকে মহান রব্বুল আলামিনের আরশ আজিমের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে শুকর গুজার করি, বলি আলহামদুলিল্লাহ। সকলে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা শুকর আদায় করলাম, এই শুকর আদায় করার কারণে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ভাই একটু কথা বলেন, লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবে জিকিরও করা যায়, এভাবে জিকিরও করা যায়। এই যে শুকর গুজার করলাম, আচ্ছা বলেন তো, দুনিয়ার জমিনে কোন সময়টা, কোন মুহূর্তটা, কোন জিনিসটা, কোন কাজটা আমাদের জন্য নিয়ামত নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা সেকেন্ড আমাদের জন্য নিয়ামত করে পাঠাইছে, বলি সুবহানাল্লাহ। আমি আর আপনি কাজে লাগাইতে পারি না, এটা আমার আপনার ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঠিকই আল্লাহওয়ালা যারা আল্লাহকে চিনেছে, আল্লাহর প্রেমে পড়তে পেরেছে, ওরা ঠিকই একটা সেকেন্ডকে সময় লাগায়, কাজে লাগায়। ওই একটা সেকেন্ড সময় পাইলেই জিকির করে, একটা সময় পাইলেই আল্লাহর সৃষ্টিকে নিয়ে ফিকির করে, উম্মতকে নিয়ে ফিকির করে, রাহাবারি করে, মানুষের গুনাহগার বান্দাদেরকে নিয়ে চিন্তা ফিকির করে। কিন্তু আমি আর আপনি একটা সময় পাইলে, 1 ঘন্টা সময় পাইলে, আধা ঘন্টা সময় পাইলে আমরা চায়ের দোকানে বসে আড্ডা মারি, আর মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকি। যুবক ভাই যারা আছে তারা ফ্রি ফায়ার গেমস নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? এই যে নিয়ামতগুলো আমরা আল্লাহর কাছে, যে আল্লাহ বলেছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে নিয়ামতকে যদি তুমি অস্বীকার করো তাহলে আমি তোমাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। অস্বীকার বলতে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, সেটাকে আমি কাজে লাগাইলাম। কোনো ব্যক্তি যদি নিয়ামত পাইয়া প্রজ্ঞাপন করে আল্লাহ তাআলার কাছে শুকর গুজার করে, আল্লাহ তাআলা বলেন আমি তাকে আরো নিয়ামত বাড়াইয়া দিই, বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে দেখেন হাদিস শরীফে আসছে, এশারের নামাজটা জামাতের সাথে পড়ে সে ঘুমিয়ে যায়, আবার ফজরের জামাতটা সে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে। এশারের পরে এবং ফজরের আগে, এই যে মধ্যবিত্ত একটা সময় আমরা ঘুমাই, আমাদের কি প্রতি রাত্রে ইবাদত করা সম্ভব? সারা রাত সজাগ থেকে সম্ভব নাকি? সম্ভব না। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, যে ব্যক্তি এশারের নামাজটা জামাতের সাথে আদায় করে ঘুমিয়ে পড়লো, ফজরের জামাতটা আবার জামাতের সাথে আদায় করলো, নামাজটা মধ্যবর্তী সময়টা প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দিন। এই যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে আমরা নাজাতের জন্য যথেষ্ট। এগুলো হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা কামিয়াব। কিন্তু আমরা মনে করি সারা রাত্রি ইবাদত করলে মনে হয় আল্লাহ ইবাদত কবুল করে ফেলবে। না, আপনি যদি সুদ ঘুষ খায়া হারাম ভক্ষণ করে সারা রাত ইবাদত করেন, এই ইবাদতের কোনো দাম আছে? দাম নাই। সঠিক পথ চইলা, সৎ পথ চইলা, সৎ উপার্জন করে, সৎভাবে ভক্ষণ করে খাবার খেয়ে তুমি নামাজ এশারা পড়ে, এশারা নামাজটা পড়া সারা রাত সজাগ থাকা লাগবে না। ঘুমিয়ে পড়ো, শেষ রজনীতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ো, ফজরের জামাতটা পড়ো। আপনি যে 2-4 ঘন্টা ঘুমাইছেন, 5 ঘন্টা ঘুমাইছেন, এই ঘুমের বরকত আল্লাহ তাআলা আপনার আমল দিয়ে ভরপুর করে দিন। সুবহানাল্লাহ। সুতরাং ভাই, এমন একটা সময় আমরা পাড়িয়ে দিতেছি, এমন একটা সময় আমরা ব্যয় করতেছি। আরে ভাই যুবক, তোমার হাতের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুন্দর সময় আছে, তারপরে তুমি মসজিদে যাও না।
কথা বলেন ঠিক কিনা? আমরা ঠিকই গরু গোস্ত দিয়ে ভাত খাইয়া শুকর আদায় করি, কথা বলেন ঠিক কিনা? আমরা একটু ভালো মন্দ খাইলে শুকর আদায় করি, তো যেদিন আমরা ডাইল ভাত খাই সেদিন মনটা বেজার করে দিই, সেদিন আর আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বের হয় না। শুক্রবারে জোবার নামাজের পরে বিয়ার অনুষ্ঠানে বিয়া খাইলাম, দাঁত খিলাল করতে করতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে শুকর গুজার করি। কিন্তু আমি যখন কষ্ট করে ডাইল দেয়া ভাত খাই হালাল টাকা দিয়া, তখন এই শুকরটা আদায় করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম একটা সেকেন্ড, একটা মুহূর্ত আমাদের অনেক দাম। একটা সেকেন্ডের শুকর আদায় করে তুমি শেষ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত তুমি সেজদায় পড়ে মালিকের কাছে একটা সেকেন্ডের জন্য তুমি শুকর গুজার করবে। মানুষ এক সেকেন্ডের জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যেতে পারে, আছে না নাই? এরকম আছে এক সেকেন্ড পরে গেলে সে গাড়ির সম্মুখীন হতে পারতো, ট্রাকের সম্মুখীন হতে পারতো। এক সেকেন্ডের কারণে সে আল্লাহ তাআলা তাকে বাঁচাইয়া দিছে, আছে না নাই? তাহলে এক সেকেন্ডের মূল্য আছে না নাই? আছে। আমার কলিজার টুকরা যুবক, মালিকের দরবারে তুমি এক সেকেন্ডের হিসাব যেমন ভাবে দিতে পারবি না, তেমনি ভাবে যুবক এক সেকেন্ডের শুকর আদায় করে তুমি পারবে না। একটা পাগল বাদশাহ হারুন রশিদের কাছে প্রশ্ন করে, আমরা অনেকেই তার নাম জানি বাহালুল পাগল। বাহালুল পাগল বাদশাহ হারুনকে প্রশ্ন করে বলে, ও বাদশাহ হারুন, তোমার এমন একটা যদি অবস্থা হয় এক গ্লাস পানির জন্য তুমি মৃত্যুবরণ করে ফেলবে, এমন একটা অবস্থা গোটা পৃথিবীর জমিনে তোমার গোটা রাজ্যের ভিতরে কোনো পানি নাই, তোমার মৃত্যুর শয্যায় এমন সময় তোমার সামনে আমি এক গ্লাস পানি নিয়ে দাঁড়াইলাম, ও বাদশাহ হারুন, তোমার সামনে এক গ্লাস পানি নিয়ে আমি দাঁড়াইলাম, আমি যদি তোমাকে প্রশ্ন করে বলি, ও বাদশাহ হারুন, তোমার সামনে আমি এক গ্লাস পানি নিয়ে দাঁড়াইলাম, ওই পানিটা যদি তুমি পান করতে পারো এই মুহূর্তে তুমি বাইচা যাইবা, তুমি কি করবে? বাদশাহ হারুন বাহালুল পাগল রে ডাক দেয়া বলেন, বাহালুল পাগল, আমি ওই গ্লাসের পানিটা খাবো। বাহালুল পাগল ডাক দেয়া বলে, বাদশাহ হারুন, আমি তো তোমাকে মাগনা এই পানিটা দেব না, কথা বলেন ঠিক কিনা? এত দামি, আপনার এলাকার ভিতরে পানি নাই, এক গ্লাস পানি আছে, সে পানি মূল্যটা কত হবে? অনেক। সে মারা যাইতেছে পানির কারণে, এই মুহূর্তে আপনার সামনে এক গ্লাস পানি কত বলল? বাদশাহ হারুন বাহালুল পাগলকে ডাক দিয়ে বলে, বাহালুল পাগল রে, তুমি কত মূল্য চাও? বাহালুল পাগল ডাক দিয়ে বলে, বাদশাহ হারুন, তুমি এক গ্লাস পানি খাইয়া বাইচা যাইবি, ওই পানিটা কেমন মূল্য হতে পারে তুমি কি বুঝো না? তোমার মৃত্যুর সাথে এই পানিটার সাথে সম্পর্ক। এবার বাঁচা মরা লড়াই করবে তুমি পানির জন্য, এক গ্লাস পানির জন্য তুমি আমাকে কত মূল্য দিবে? বাদশাহ হারুন ডাক দেয়া বলে, পাগল পাগল, আমি এক গ্লাস পানির জন্য আমার গোটা রাজত্ব তোমাকে লিখে দেব, এরপরও আমি তোমার এক গ্লাস পানি খাইয়া দুনিয়ার জমিনে বাঁচতে চাই। বাহালুল পাগল বাদশাহ হারুনকে ডাক দিয়ে বলে, হারুন, ও বাদশাহ হারুন, এক গ্লাস পানির জন্য তুমি তোমার গোটা রাজত্ব আমাকে লিখে দেবে? বলে, হ্যাঁ, এক গ্লাস পানির জন্য আমি তোমাকে গোটা রাজত্ব লিখে দেব, তারপর আমি তোমার কাছ থেকে পানি নিয়ে পানি পান করে আমি বাঁচতে চাই। এবার বাহালুল পাগল আবার তাকে বলো, বাদশাহ হারুন, তোমাকে আর একটা প্রশ্ন। কি প্রশ্ন বলো? এবার বাদশাহ হারুনকে বলতেছে, বাদশাহ হারুন, যদি মনে করো তোমার প্রস্রাব আটকে গেছে, প্রস্রাব করতে পারো না, এবার
মনে করে একটা ডাক্তার আইনা তোমার সামনে দাঁড়া করাইলাম, পৃথিবীর কোন ডাক্তার চিকিৎসা করতে পারে না, একমাত্র আমি যে ডাক্তার তোমার সামনে দাঁড়া করাইলাম সেই ডাক্তার তোমার সেই চিকিৎসা করতে পারবে। তুমি কি করবে? বাদশা হারুনকে ডাক দিয়ে বলে, বাদশা হারুন, তুমি তো প্রস্রাবের যন্ত্রণায় ছটফট করতে থাকবি, তখন কি তোমার কাছে দুনিয়ার ধন সম্পদ ভালো লাগবে? বলে, না না, আমার কাছে তখন দুনিয়ার কোনো ধন সম্পদ ভালো লাগবে না। তাহলে তুমি কি করবি? বলে, পাগলুল পাগল, ও পাগলুল পাগল, আমি আমার প্রস্রাবের যন্ত্রণা শেষ করার জন্য বিনিময়ে যা চাও তাই করব। পাগলুল পাগল ডাক দিয়ে বলে, ওই ডাক্তার যদি বলে তোমার গোটা রাজত্ব লিখে দেওয়ার পর তোমার চিকিৎসা করবে, তুমি কি মানবে? বাদশা হারুন ডাক দিয়ে বলে, পাগল, আমি তো প্রস্রাবের যন্ত্রণায় বাঁচতে পারি না, এই দুনিয়ার সম্পদ আমার কোনো কাজে লাগবে না, আমি কোনো চাই না। ওই ডাক্তার যখন আমার গোটা দুনিয়ার পৃথিবীর সম্পদ যদি আমার কাছে চায়, আমার যদি সেই সমর্থ থাকে তাকে লিখে দেওয়ার জন্য, আমি আমার চিকিৎসার জন্য ওই যন্ত্রণা নামক প্রস্রাব দুনিয়ার জমিনে ফেলানোর জন্য আমি আমার গোটা রাজত্ব ডাক্তারের নামে লিখে দেব। এবার বাদশা হারুনকে প্রশ্ন করে, পাগলুল পাগল, পাগলুল পাগল ডাক দিয়ে বলে, হারুন, তোমার কাছে প্রথম প্রশ্ন করলাম, এক গ্লাস পানির জন্য তুমি দুনিয়ার জমিনে বাঁচতে চাও গোটা রাজত্ব রেখে দিয়া। ও বাদশা হারুন, তুমি মালিকের কাছে একবার কি চিন্তা করলা না? এক গ্লাস পানি যদি এত দাবি হয়, তোমার 80 বছর, 70 বছর, 90 বছর হায়াতের ভিতরে বাবা আল্লাহ তোমাকে কত পানি খাওয়াইছে, আল্লাহ তোমাকে কত লিটার পানি খাওয়াইছে, আল্লাহ তোমাকে কত হাজার লিটার পানি পান করাইছে। ও বাবা, তুমি কয়দিন আল্লাহর দরবারে শুকর আদায় করছো? এ বাবা, তুমি কয়দিন আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করলা? বললাম, মালিক, এক গ্লাস পানির জন্য মানুষ বাঁচতে চাই গোটা পৃথিবী লিখে দেওয়া, গোটা রাজত্ব লিখে দিবি হারুন, এরপরেও দাম, এত দাম একটা গ্লাসের পানি। আল্লাহ তোমাকে কত হাজার লিটার পানি খাওয়াইছে। ও হারুন, তুমি কতদিন আল্লাহর কাছে তুমি শুকর গুজার করছো? তুমি কতদিন কত লিটারের জন্য আল্লাহর কাছে তুমি শুকর গুজার করলা? দুনিয়ার গোটা সব নিয়ামত বাদ দিলাম, এক গ্লাস পানি দিয়া তোমারে বুঝাইলাম, এক গ্লাস পানি তোমার কাছে এত দামি, তোমার গোটা রাজত্ব লিখে দিয়া তুমি পানি পান করে বাঁচতে চাও। আল্লাহ তোমাকে হাজার হাজার লিটার খাওয়াইয়া, হাজার হাজার লিটার পানি পান করাইয়া দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত তোমাকে বাঁচিয়ে রেখেছে। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার যুবক বাদশা হারুনকে আবার পাগলুল পাগল ডাক দেয়া বলতেছি, ও বাদশা হারুন, যেই পানি তুমি পান করলে দুনিয়ার জমিনে, সেই পানি আবার তুমি প্রস্রাব করে দুনিয়ার জমিনে ফালাইয়া দিছো। হঠাৎ করে তোমার প্রস্রাবটা বন্ধ হয়ে যায় আর যন্ত্রণায় তুমি ছটফট করতে থাকো, ওইটা চিকিৎসা করার জন্য গোটা রাজত্ব তুমি লিখে দিতে চাও। এবার কি তুমি মালিকের কাছে শুকর গুজার করবে না যে আল্লাহ তোমাকে প্রতিদিন প্রস্রাব করাইয়া যন্ত্রণা নাপক না পাক পানি তোমার দুনিয়ার জমিনে বের করতেছে? আল্লাহর কাছে তুমি কত শুকর গুজার করলি? তুমি একবার পানিটা বের করার জন্য গোটা রাজত্ব লেখা দাও। আল্লাহ তোমাকে প্রতিদিন চিকিৎসা ছাড়া, তো প্রতিদিন ডাক্তার ছাড়া আল্লাহ তোমাকে প্রস্রাব করাইতেছে, এই শুকরটা তুমি কতদিন আদায় করলে রে বাবা?
আরে বাবা মাত্র স্যাম্পল দিয়ে তোমারে বুঝাইলাম, এক গ্লাস পানির যদি এত দাম হয়, একদিন প্রস্রাব করার যদি এত দাম হয়, আল্লাহর কাছে কেমন করে শুকর গুজার করবি? এই জন্যই তো আল্লাহ কোরআনের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার কলিজার টুকরা যুবক, আল্লাহ তোমারে 25 বছর হায়াত দান করছে রে বাবা। আল্লাহ তোমারে যৌবন শক্তি দান করছে, কয়দিন তুমি মালিকের কাছে শুকর গুজার করলা? আল্লাহ তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলো, এই বান্দা তুমি কয়দিন আল্লাহর কাছে নামাজ পড়ে শুকর গুজার করলা? না না, আল্লাহর সাথে প্রতিনিয়ত নাফরমানি করতেছো, কুফরি করতেছো। হে বান্দা না, আল্লাহকে নিয়ে একটু চিন্তা করো রে বাবা, কারণ তুমি মুমিন, তোমাকে আল্লাহ মুসলমান করে পাঠাইছে। ওই মুসলমান করে জন্য তুমি কোন ধরনের তুমি দরখাস্ত আল্লাহর কাছে পাঠাও নাই, আবেদন পত্র পাঠাও নাই। আল্লাহ তোমারে খুশি হইয়া মুসলিমের ঘরে বানাইছে। তুমি কত দাবি জানো? আরে ভাই, এক সপ্তাহ আগে দেখলাম একটা হিন্দু লোক মারা গেছে, তারে শাসন করে নিয়ে গেছে, এবার শরীরের উপর লাকড়ি গুলা দিছে। একজনে দেখলাম মুখ দিয়া এমন ভাবে মদগুলো ডালতেছে, আর একজনে সিগারেট ধরে তার মুখের ভিতরে দিতেছে শেষ বিদায়। তোমার গায়ের ভিতরে তেল দিছে, আর লাকড়ি দিয়া আগুন ধরাইছি, পুড়তেছে। আর দেখো মুসলমান সন্তান কত দাবি। তুমি মুসলমান ঘরে জন্ম হইছ, নামাজ পড়ো না, রোজা রাখো না, ইবাদত করো না, এরপরে মানুষ তোমারে মৃত্যুর পরে সুন্দর করে গরম পানি দিয়ে গোসল করায়। কথা বলেন ঠিক কিনা? তুমি আল্লাহর ইবাদত করো না, আল্লাহর উপাসনা করো না, আল্লাহর ইবাদত করো না, বন্দেগী করো না। এরপরেও বান্দারি, তুমি মারা যাওয়ার পর গরম পানি দিয়া গোসল করাইয়া, তোমাকে সাদা কাপড় দিয়ে এত সুন্দর করে প্যাকেটিং কইরা, এ বান্দা তোমার 3.5 হাত পাটের নিচে খুব যত্ন কইরা সহকারে সুন্দর করে তোমারে বিদায় দেয়। এ বাবা, আল্লাহর ইবাদত করো নাই, আল্লাহর উপাসনা করো নাই, এরপরেও মানুষ তোমারে সুন্দর করে গোসল করাইয়া সম্মানের সাথে বিদায় দেয়। শুধুমাত্র মুসলমান করে জন্ম হওয়ার কারণে এত বড় নিয়ামত একটা তুমি পাইলা, আর হিন্দুর করে জন্ম হয়েছে। আরে বান্দা, শেষ বিদায়টা দেখো না, কত বিশ্রী, কত ভয়ঙ্কর ভাবে তাকে বিদায় দেওয়া হয়। আল্লাহর কাছে শুকর গুজার করে এ বান্দা তুমি শেষ করতে পারবি না। এই জন্যই আল্লাহ কোরআনের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। এই বান্দা তুমি শুকর গুজার করে শেষ করতে পারবে না। শুধুমাত্র মুসলমান করে জন্ম হয়েছ, আমল তো পরের কথা, আমল করো না, নামাজ পড়ো না, রোজা রাখো না, শুধুমাত্র মুসলিম পরিবারে জন্ম হওয়ার পরে তোমাকে এতটা সম্মান। আর যদি তুমি আল্লাহর ইবাদত করো, এ যুবক, মৃত্যুর সময় মালাকুল মউত তোমার সামনে দাঁড়াইবে, তোমাকে ফেরেশতার স্বাগতম দিয়া দিয়া তোমাকে কবরে নিয়ে যাবে। তোমার জানটা কবজ করবে একেবারে অল্প সময়ের ভিতরে, তোমার জানটা কবজ করবে সুসংবাদ দিয়া, তোমার জানটা কবজ করবে জান্নাতের সার্টিফিকেট দিয়া, তোমার জানটা কবজ করবে জান্নাতের ছবিগুলো তোমার চোখের সামনে বসাইবে। ওই জান্নাতের ছবি দেখা দেখা তুমি মৃত্যুবরণ করবে। আর অন্য অন্য ফেরেশতারা সাদা কাপড় পরা সুন্দর নুরানি চেহারা নিয়া তোমার চোখের সামনে বসে যাবে, আর তোমাকে আহলান সাহলান স্বাগতম দিয়া দিয়া তোমাকে সুসংবাদ জানাইয়া জানাইয়া বলবে, আয় আল্লাহর গোলাম রে, তোর জন্য কবর অপেক্ষা করতেছে, মেহমানদারি করবে। আল্লাহু আকবার।
এই কলিজার টুকরা যুবক, মাত্র মুসলমান হইলাম, নামে মুসলমান। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার জমিনের মুসলমান শুনো, আমার আল্লাহ ডাক দেয়া বলতেছে, গোলাম হে আমার ইমানদার, যারা নিশ্চয় তোমরা আমার উপর ঈমান এনেছো, আমলে সলে করেছো, ভালো আমল করেছো, এখন বুঝাও ভালো আমল বলতে কি বুঝায়? ভালো আমল বলতে বান্দা তুমি নামাজ আদায় করবে, ভালো আমল বলতে তুমি রোজা রাখবে, ভালো আমল বলতে বান্দা তুমি সুদ খাইতে পারবে না, ভালো আমল বলতে তুমি ঘুষ খাইতে পারবে না, অন্যায় অবিচার করতে পারবে না, পাপাচার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই যুবক, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, না। হে কলিজার টুকরা যুবক, সারা রাত গভীর রজনীতে মোবাইল চালানো যাবে না, নাটক সিনেমা দেখা যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেই বান্দাগুলো আল্লাহর ইবাদত করবে, আরে ভাই সামনে রমজান মাস আসতেছে, ওই রমজান মাসের রোজাগুলো যদি বান্দা তুমি রাখতে পারো, আমার পয়গম্বর সরদার দু আলম আমাদেরকে দোয়া শেখাইছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, আমরা তো সেটা পড়তে জানি না, অর্থ তো দূরের কথা রে বান্দা। এটা আমার পয়গম্বরকে শিখাইলেন, তা আমরা জানি না। তুমি জানো ইমানদার ব্যক্তিরা আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক আরেকটি বার তুমি আমাকে রমজান মাসে হায়াত দান করো। কেন বান্দা জানো, একটা নফল ইবাদত করবে রমজান মাসে, আল্লাহ তাআলা ফরজের সমতুল্য তোমাকে সওয়াব দান করবে। একটা ফরজ তুমি আদায় করবে, 70টা ফরজের সমতুল্য হবে। এই জন্য কলিজার টুকরা যুবক, আল্লাহ তাদের জন্য ঘোষণা করেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। এ কলিজার টুকরা যুবক, হে আমার বাবাজি, এমন একটা দুনিয়ার জমিন আল্লাহ তোমারে পাঠাইছে, ওই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যখন চলে যাইবা, আর আমল সালেহ করতে পারবা না, নামাজ আদায় করতে পারবা না, রোজা রাখতে পারবা না, জিকির করতে পারবা না, আর তুমি তাসবিহ তাহলিল পড়তে পারবা না, আর তুমি যাকাত দিতে পারবা না, আর তুমি দান খয়রাত করতে পারবা না। কেন? তোমার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এ বান্দা, তোমার যদি জান্নাত পেতে চাও, তোমরা যদি জান্নাতে যেতে চাও, ঈমানটা যখন তুমি গ্রহণ করলা, আল্লাহকে যখন বিশ্বাস করলা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমার কলিজার টুকরা যুবক, প্রত্যেকটার উপর তুমি ঈমান এনেছো, আল্লাহর উপর তুমি ঈমান এনেছো, তুমি কিতাবের উপর ঈমান এনেছো, ফেরেশতাগণের উপর ঈমান এনেছো, নবীগণের উপর তুমি ঈমান এনেছো, ভালো মন্দ তকদীর উপর ঈমান এনেছো। কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আবার তোমার উজ্জীবিত হতে হবে, আবার তুমি জীবিত হবে, সেটার উপর তুমি ঈমান এনেছো। কিন্তু যুবক, যতক্ষণ পর্যন্ত কাজে না লাগাইতে পারবি, তুমি কিতাবের উপর ঈমান এনেছো, কিতাব কি বলেছে, রাসূলের উপর ঈমান এনেছো, রাসূলরা কি করে গেছে, কি দাওয়াত দেয়া গেছে, তুমি ভালো মন্দ তকদীর উপর ঈমান এনেছো, তকদীরকে কতটুকু বিশ্বাস করো, তুমি হাশর ময়দানে আবার তুমি উজ্জীবিত হবে, জীবিত হবে, এইটার উপর তুমি কতটুকু বিশ্বাস স্থাপন করলে? না 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 যুবক, এটার অর্থ
অর্থ তো তুমি এখনো বুঝোই না। দুনিয়ার সব বুঝা, কিন্তু ইমানের উপর আমল বুঝো না। কথা বলেন ঠিক কিনা? আমার পর্দার আড়ালের মারে, ও আমার পর্দার আড়ালের কলিজার টুকরা বোন, ভালো করে শোনো। দুনিয়ার জমিনে বান্দি তুমি এসেছ, আল্লাহ তোমার দুনিয়ার জমিনে খুব যত্ন করে বানাইছে, খুব দামি করে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? না না, যতক্ষণ পর্যন্ত পর্দায় চলতে পারবা না, যতক্ষণ পর্যন্ত স্বামীর কথা মানতে পারবা না, যতক্ষণ পর্যন্ত স্বামীর মালগুলো আমানতদারি রাখতে পারবা না, যতক্ষণ পর্যন্ত নামাজ পড়তে পারবে না, যতক্ষণ পর্যন্ত রোজা রাখবে না, ততক্ষণ পর্যন্ত তুমি দামি নারী হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বুজুর্গ আল্লাহর বাইজিদ বুস্তামি রাস্তা দিয়ে হাইটা যায়, আরে একটি গাছের নিচে অবস্থান করতেছে। হঠাৎ করে গাছের উপর থেকে একটা পাখি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি শরীরের ভিতরে, শরীরের জামার ভিতরে পায়খানা করে দেয়, পিঠা ছেড়ে দেয়। এবার বাইজিদ বুস্তামি পাখির দিকে তাকাইছে, আর সাথে সাথে পাখিটা জইলা পুরা জমিনের ভিতরে পয়রা গেছে। আল্লাহু আকবার বলেন না? আমার কলেজার টুকরা যুবক, ওই পাখি আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির পোশাকের উপরে বিষটা ছেড়ে দেওয়ার কারণে এমন একটা বদদোয়া করছে, সাথে সাথে জমিনের ভিতরে পুরা সারকার হয়ে গেছে। এবার সামনের দিকে হাঁটতেছে হাঁটতেছে। এ কলেজার টুকরা যুবক, আল্লাহর ওলি যাইতে যাইতে একেবারে একটি জঙ্গলার ভিতরে চলে যায়, যেখানে কোনো মানুষ নাই। একেবারে রাত্র হয়ে গেছে, মাগরিবের আযান চলতেছে, মাগরিবের রক্ত হয়ে গেছে। নামাজ পড়ার কোনো পানি নাই, নামাজ পড়ার কোনো জায়গা পাইতেছে না, পানি পাইতেছে না। হঠাৎ করে দেখে জঙ্গলার ভিতরে একটা বাড়ি, ওই বাড়ির সামনে গিয়ে হাজির। এবার ডাক দেয়া বলতেছে, কে আছো বাড়ির ভিতরে? আমাকে একটু পানি দাও। কে আছো বাড়ির ভিতরে? আমাকে একটু পানি দাও, আমি ওযু করে নামাজ আদায় করব। একবার নয়, দুইবার নয়, তিনবার বলার পর বাইজিদ বুস্তামি বলতেছে, আমি মুসাফির। তুমি কে? কে ঘরের ভিতরে আসো, তারপরে তুমি আমার কথার উত্তর দাও না, তুমি কে? এবার ঘরের ভিতরে থেকে এক মহিলা আওয়াজ দেয়, বলো বাইজিদ রে, ও বাইজিদ, তুমি কি মনে করেছো পাখির মতো পথ দিয়ে তুমি আমাকে ধ্বংস করে দিবা? না না, ও বাইজিদ, তুমি আমাকে ধ্বংস করতে পারবা না, তোমার বদদোয়া আমার উপর কাজে লাগবে না। আল্লাহু আকবার। মহিলার কথা শুনে বাইজিদ বুস্তামি অবাক হয়ে গেলেন। পর্দার আড়াল থেকে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এক পেয়ালা পানি দেয়। এবার ওযু করে নামাজে দাঁড়াইছে, নামাজ শেষ করেছে। এবার নামাজ শেষ করে চিন্তা করতেছে, আরে একজন মহিলা কেমন করে জানলো আমি বহুদূর রাস্তার পূর্বে আমি বদদোয়া দিয়া পাখিকে ধ্বংস করে দিছি, পুরে সারকার হয়ে গেছে। এই খবরটা এই জঙ্গলার ভিতরে মহিলা কেমন করে পাইলো? এটা চিন্তা করে বসে বসে আর মনে মনে প্রশ্ন করতেছে, এটা না জেনে আমি এখান থেকে আজকে যাব না। এবার মহিলা ডাক দিয়ে বলে, ও বাইজিদ বুস্তামি, কি চিন্তা করতেছ, কি প্রশ্ন করতেছ মনে মনে? যা আমি কি করে জানলাম তুমি বহুদূর তুমি পাখি পুরে সারকার কইরা দিলা? আমি মহিলা জঙ্গলার ভিতরে কেমন করে জানলাম? এটা তোমার মনের ভিতরে প্রশ্ন জাগতেছে। এবার সত্যি সত্যি বাইজিদ বুস্তামি মহিলাকে ডাক দিয়ে বলে, মা, ও মা, কি বল করো, আমি বাইজিদ বুস্তামির কেরামতি তোমার কাজে লাগে না। আল্লাহু আকবার। মহিলা ডাক দিয়ে বলে, না, ও বাইজিদ, আমি একেবারে একজন নববধূ, আমার স্বামী একেবারে গরিব মানুষ, কাঠুরি কাঠ কাটে। আমার স্বামী প্রতিদিন কাঠ কাইটে বিক্রি কইরা আমার কাছে আমার আমানত গুলো দেয়। আমার স্বামী আমানত গুলো আমার কাছে হেফাজতে রাখি। ও বাইজিদ, আমি একেবারে নববধূ, তুমি বলো কি বলবে? এবার বাইজিদ বুস্তামি ডাক দেয়া বলে, ও মহিলা,
বহুদূর আমি পাখির সাথে কেরামতি করেছি, এটা তো আল্লাহ ছাড়া আর কেউ দেখে নাই। তুমি কেমন করে জানলে? এ তো জঙ্গলার ভিতরে, জঙ্গলার গভীরের ভিতরে, তুমি কেমন করে জানলে? আমি বাইরে সে পাখিকে পুরে সারকার করে দিলাম। এবার মহিলা ডাক দিয়ে বলে, ভাইজি আমার তেমন কোনো আমল নাই, আমার 4টা আমল আছে। কয়টা আমল? 4টা আমল আছে। বলে ভাইজি আমি আমার স্বামীর মালগুলো হেফাজতে রাখি। আল্লাহু আকবার। আমি আমার স্বামীর মালগুলো হেফাজতে রাখি, আমি আমার ইজ্জতকে হেফাজতে রাখি, লজ্জাস্থানকে হেফাজতে রাখি, আমি আমার আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি রমজান মাসের রোজাগুলো পালন করি, আমি 4টা ইবাদত আমি সঠিকভাবে পালন করি। ভাইজি আমি আমার স্বামীর মালগুলো হেফাজতে রাখা, আমার লজ্জাস্থানকে হেফাজতে রাখা, আমি আমার আল্লাহর ইবাদতগুলো কইরা, আমি আমার রমজান মাসের রোজাগুলো পালন কইরা, হে ভাইজি আমি যখন আল্লাহর বিধানগুলো মাইনা প্রতি রাত্রে যখন আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকি, গোটা পৃথিবীটা আমার আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরে দে। আল্লাহু আকবার। এই কলিজার টুকরা মা আমার পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, কোন মহিলা যদি 4টা আমল করতে পারে, বেশি না বেশি না, নিজের স্বামীর মালগুলো হেফাজতে রাখবে, নিজের লজ্জাস্থানকে হেফাজতে রাখবে, 5 ওয়াক্ত নামাজ ঘরের ভিতরে পড়বে, রমজান মাসে রোজাগুলো পালন করবে, আমার পয়গম্বর ডাক দেয়া বলে ওই মহিলা জান্নাতে যাবে। সে ইচ্ছা করবে না কোন দরওয়াজা দিয়ে যাবি। জান্নাতের সামনে যখন সেই মহিলা দাঁড়াইবে, মহান রব্বুল আলামিন 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিবে, আর 8টা জান্নাতের দরওয়াজা সেই মহিলাকে ডাকতে থাকবে, আসো আমার দরজা দিয়া তুমি প্রবেশ করো। এই জন্য আমার কলিজার টুকরা মা, স্বামীর মালগুলো হেফাজতে রাখবা, আমলে চলে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এ বাবা নিজের ইজ্জতকে হেফাজতে রাখবে। এই আমার কলিজার টুকরা বোন, নিজের লজ্জাস্থানকে হেফাজতে রাখবা। আবার পয়গম্বর বলেন, ওই 4টা আমল নিয়ে যেই নারী দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, জান্নাতের 8টা দরওয়াজা তাকে স্বাগতম জানাবে। আল্লাহু আকবার। এই কলিজার টুকরা আমার আম্মা জান, দুনিয়ার জমিনে একেবারে অবস্থা খারাপ হয়ে যাইতেছে। স্বামীর আমানতগুলো আমরা হেফাজতে রাখতে চাই না, স্বামীর কথাগুলো মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই কেন? কোরআনের জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে আজকে আমরা পর্দা মানতে মন চাই না। কোরআনের জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে আজকে আমাদের রোজা রাখতে মন চায় না। কোরআনের জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে আজকে আমাদের পর্দা করতে মন চায় না। ঈদের মৌসুম আসলে দেখা যায় মার্কেটের ভিতরে পুরুষ ছাড়া নারী ছাড়া কিছু দেখা যায় না। এ কথা বলা ঠিক কিনা? না। এ মা তুমি কোথায় পাবে দাওয়াত? এই যে তোমাদের একটি মাদ্রাসা দারুস সুন্নাহ বালিকা হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাতে যখন তোমার সন্তানকে ভর্তি করে দিবা, তোমার সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে, তোমার সন্তান যখন হাদিস পড়বে, তখন তুমি বেপরদা ভাবে চলতে পারবি না। হুজুর তোমাকে দাওয়াত দেওয়া লাগবে না, হুজুর কাছ থেকে মাসালা শোনা লাগবে না। তোমার গর্বের সন্তান তোমাকে বলবে, মা বেপরদা ভাবে মার্কেটে যাইও না, বেপরদা ভাবে চলাফেরা করিও না। তুমি যখন নামাজ না পড়ে ঘরে শুয়ে থাকবে, তোমার কন্যা সন্তানটা ডাক দিয়ে বলবে, বা আমি তো বালিকা মাদ্রাসায় পড়ালেখা করি, হুজুর বলেছে নামাজ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তোমার সন্তান এবার তোমাকে দাওয়াত দেওয়া শুরু করবে। কাল হাসরের মাঠের ভিতরে মা এই যে দুনিয়ার জমিনে সন্তানকে দামি বানাইছো, সন্তানকে উকিল বানাইছো, ব্যারিস্টার বানাইছো, সন্তানকে জজ বানাইছো, ব্যারিস্টার বানাইছো, অ্যাডভোকেট বানাইছো, মন্ত্রী বানাইছো, এমপি বানাইছো। আমার আল্লাহর কাঠ করে যেদিন তোমার সন্তানকে দাঁড় করাইবে, তোমার সন্তানরে জিজ্ঞাসা করবে, এ বান্দা তুমি তো জাহান্নামী হয়ে গেছো। এবার সন্তান ডাক দিয়ে বলবে, কেন আমি কেন জাহান্নামে যাব? এবার আল্লাহ বলবে, এ বান্দা তুমি দুনিয়ার জমিনে আমার কোরআন তেলাওয়াত করো নাই, তুমি দুনিয়ার জমিনে সুদ খাইছো, ঘুষ খাইছো, হারাম খাইছো,
গেছো, আমাকে চিনো নাই, আমার রাসূলকে চিনো নাই, আমার দ্বীনের উপর তুমি চলো নাই। এবার সন্তান ডাক দেয়া বলবে মালিক আমাকে যদি জাহান্নামে দাও তোমার কাছে আমার আবদার আছে, আমি আমার মায়ের সাথে একটু কথা বলতে চাই। এবার আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে বলবে যা যা ওই যুবকের মাকে ডাইকে নিয়া। এবার যুবকের সামনে যুবকের বাবাকে ডাইকে আনবে। এবার যুবক তার মাকে প্রশ্ন করে বলবে মা দুনিয়ার জমিনে আমি তোমার সন্তান ছিলাম, খুব আদরের সন্তান, কিন্তু মা আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। মা বাবা বলবে আমি কি করব? সন্তান ডাক দেয়া বলবে মা দুনিয়ার জমিনে তুমি আমাকে কোরআন শেখাও নাই, দুনিয়ার জমিনে তুমি আমাকে নামাজ শেখাও নাই, দুনিয়ার জমিনে আমাকে সুদ ঘুষ চেনাও নাই, দুনিয়ার জমিনে তুমি আমাকে আল্লাহকে চেনাও নাই, আমার রাসূলকে চেনাও নাই। আমি আমার আল্লাহকে না চেনার কারণে, আমি কোরআন তেলাওয়াত না করার কারণে, আমি আল্লাহর ইবাদত না করার কারণে ও মা আজকে আল্লাহ আমাকে জাহান্নামের দিকে ঠেলে দিতেছে। কলিজার টুকরা যুবক, ও আমার পর্দার আড়ালের আম্মা, ও আমার কলিজার টুকরা বোন, ভালো করে শুনো, আদরের সন্তান তোমার জন্য বিরুদ্ধে কথা বলবে। মালিকরা ডাক দেয়া বলবে মালিক আমার মা যদি আমাকে দুনিয়ার জমিনে যখন আমার 8 বছর বয়স, যখন আমার 10 বছর বয়স, আমার মা যদি আমাকে কায়দাটা হাতে দিয়া ওই বালিকা দারুস সুন্নাহ বালিকা হাফিজিয়া মাদ্রাসাতে পাঠাইতো, আমাকে যদি আল্লাহ চিনাইতো রাসূলকে চিনাইতো, ও মা দুনিয়ার জমিনে যদি তুমি আমাকে কোরআনটা শিখাইতা, আমাকে ইংলিশ মিডিয়ামে না পাঠাইয়া, আমাকে কোচিং সেন্টারে না পাঠাইয়া, সকালবেলা যদি কোরআনটা হাতে দিয়া কায়দাটা হাতে দিয়া দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসায় বা আমাকে যদি পাঠাইয়া দিতা, আমি কোরআনটা শিখতে পারতাম, আমি নামাজটা শিখতে পারতাম, আল্লাহকে চিনতে পারতাম, রাসূলকে চিনতে পারতাম। আর রাসূলকে চিনতে পারলে, আল্লাহকে চিনতে পারলে, আরে নামাজটা যদি পড়তে পারতাম, তাহলে মা আজকে আমাকে আল্লাহ জাহান্নামে দিত না। ও মা আমার বয়সটা তো 8 বছর, আমার বয়সটা তো 10 বছর ছিল, ইচ্ছা করলে তুমি আমাকে দিনদার বানাইতে পারতা না। না কলিজার টুকরা সন্তানগুলো বাবার বিরুদ্ধে এইভাবে কথা বলবে আল্লাহর সাথে। আল্লাহ বলবে বান্দা তুমি কি চাও? এবার সন্তান ডাইকা বলবে মালিক যেই বাবা আমাকে কোরআন শিখাই নাই, যেই মা আমাকে কোরআন শিখাই নাই, যেই মা আমাকে আল্লাহকে চিনাই নাই, যেই বাবা আমাকে আল্লাহ চিনাই নাই, সেই বাবারে জাহান্নামের দরওয়াজার সামনে শুয়াইয়া দাও। আমি মা বাবার বুকে পাড়া দিয়া জাহান্নামে যাব। একবার আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তুমি একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। একবার আওয়াজ দেয়া বলে ঠিক কিনা? দুনিয়ার জমিনে ক্রয় করতে হবে, জান্নাতটা দুনিয়ার জমিনে কিনে নিতে হবে, জান্নাতটা তোমার দুনিয়ার জমিনে অর্জন করতে হবে। ওই জান্নাতটা দুনিয়ার জমিনে আমল দ্বারা, আরে নেককার সন্তান দ্বারা। তুমি জানো একটা সন্তান কত দামি? কোরআন শিখবি, কোরআন শিখবে। আরে ভাই আজকে বাবার জানাজা পড়ানোর জন্য হুজুর ভাড়া করে নেওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? বাবার সামনে কবর জিয়ারত করার জন্য হুজুর ভাড়া করে নেওয়া যায়, অথচ নিজের ঘরের ভিতরে 30 বছরের সন্তান একটা দাঁড়ায় আছে, অথচ নিজের ঘরের ভিতরে 20 বছরের একটা যুবক টকবকে দাঁড়ায় আছে। ওই সন্তানটা এতটুকু দোয়া করতে পারে না, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। এতটুকু দোয়া তোমার সন্তানটা করতে পারে না, তুমি হুজুর বাড়া কইরে তোমার মা বাবার জন্য দোয়া করতে নাও। কিন্তু মা, তুমি যদি তোমার একটা সন্তান রে দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসায় তোমার একটা কন্যা সন্তানরে যদি পাঠাইতে পারো, তোমার সন্তানটা যদি হাফেজা হতে পারে, তোমার সন্তানটা কত দামি। ও মা, হাসরের মাঠের ভিতরে যখন কোনো আরশ আজিমের ছায়া ব্যতীত এই হাসরের মাঠের ভিতরে কোনো ছায়া থাকবে না, এমন একটা সময়, এমন একটা মুহূর্তের ভিতরে তোমার আল্লাহ তোমাকে আরশ আজিমের ছায়ার ভিতরে এমন একটা স্থান তোমাকে দান করবে, ওইটা দুনিয়ার কোনো এমপি মন্ত্রী মা পাবে না, এটা দুনিয়ার কোনো অ্যাডভোকেটের মা পাবে না, এটা দুনিয়ার কোনো মন্ত্রী এমপির সরকারের কোনো মা বাপ পাবে না, এটা একমাত্র আলেম আলেমা কোরআনের হাফেজ হাফেজা সন্তানরে হাফেজা বানাইছো, কন্যা সন্তানরে আলেমা বানাইছো। ওই আলেমা সন্তানের কারণে, হাফেজা সন্তানের কারণে আল্লাহ তাআলা তোমাকে এমন একটা ছায়ার ভিতরে স্থান দান করবে। শুধুমাত্র ছায়ার ভিতরে স্থান নয়, তোমার মাথার উপরে এমন একটা মুকুট পরিধান করাইবে, ওই মুকুটের তাজাল্লি এত সুন্দর। এই কলিজার টুকরা মা, শুধুমাত্র তাই নয়, তাই নয়, তোমার সন্তানরা যখন হাফেজা বানাইবা, তোমার সন্তান তোমার বংশ থেকে 10 জন পরিবারের লোক, 10টা লোক বিড়াক হিসাবে জান্নাতে পাঠাইতে পারবে। এই কলিজার টুকরা মা, সন্তানরে কোরআন পড়াইলে কি লাভ, সন্তানরে নামাজ পড়াইলে কি লাভ, সন্তানরে দিনদার বানাইলে কি লাভ। আর একটু আলোচনা করে শেষ করে দেব, শুধুমাত্র এতটুকু বলে, সন্তানরে কোরআন শিখালে এতটুকু লাভ হয়, সন্তান যত বড় ব্যারিস্টার উকিল হবে না কেন, মন্ত্রী হবে না কেন, তোমার সন্তান তোমাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাইবে না। তুমি খুঁজে দেখো বৃদ্ধাশ্রমে, আল্লাহর কসম একটা কোরআনের হাফেজের মা বৃদ্ধাশ্রমে নাই, কিন্তু ডাক্তারের মা বৃদ্ধাশ্রমে অভাব নাই, অ্যাডভোকেটের মা বৃদ্ধাশ্রমে অভাব নাই, নেতার মা বৃদ্ধাশ্রমে অভাব নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা আলেমের মারেও খুঁজা পাইবা না বৃদ্ধাশ্রমে আছে। কারণটা কি জানা? কোরআনে পড়েছে, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া যখন তোমার সন্তান শিখেছে, মাদ্রাসাতে যখন পড়েছে, সেদিন থেকে মা বাবার ভালোবাসা অন্তরে বেশি লাইগা গেছে। তোমার সন্তান যেমন কোরআন শিখাইবা, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে বসে তোমার সন্তান তোমাকে কোরআন পড়াইবে। আল্লাহু আকবার। এই কলিজার টুকরা মা, এই জন্য সন্তানকে দিনদার বানানোর জন্য মাদ্রাসাতে পাঠানোর দরকার আছে না নাই? আরে সন্তানকে পর্দা শেখানো দরকার আছে না নাই? এইগুলা প্রতিষ্ঠান, কোনো দিনই প্রতিষ্ঠান তুমি সন্তান দিয়ে ব্যাংকে চাকরি করাইতে পারবি কিনা সেটা সম্ভব হচ্ছে কিনা সেটা পরের বিষয়, কিন্তু তোমার সন্তান কালিমা পড়তে পেরেছে, তোমার সন্তান কোরআন শিখতে পেরেছে, তোমার সন্তান আল্লাহকে চিনতে পেরেছে, তোমার সন্তান নবীকে চিনতে পেরেছে, তোমার সন্তান পর্দা করতে পেরেছে। আরে দেখো না, দেখো না, স্কুল কলেজ ভার্সিটির মেয়েগুলা উড়না ছাড়া হাঁটা চলা করে। আরে ভাই, 18 বছরের মেয়েটার গলার ভিতরে উড়না নাই, আর দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসার 8 বছরের সন্তানটা, 8 বছরের, 5 বছরের, 10 বছরের কন্যা সন্তানটা দেখবা চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না। একবার আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? এই জন্য যুবক, সন্তান, কন্যা সন্তান বড় দামি। ওই দামি সন্তান যখন ঘরের ভিতরে জন্মগ্রহণ করে, আল্লাহ তাআলা রিজিকের বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না ভাই? এই যুবক, কন্যা সন্তান হইলে অনেকে রাগারাগি করে, না না, কন্যা সন্তান হওয়া মাত্র জান্নাতের দরজা তোমার জন্য খুলে যায়। আল্লাহু আকবার। এক একটা কন্যা সন্তান জান্নাতের দরওয়াজা, এক একটা সন্তান তোমার রিজিকের বরাদ্দ। এই জন্য সন্তানগুলোকে যদি দিনদার
বানাইতে পারো। আরে মেয়েদের বড় কষ্ট করে আমল করা দরকার লাগে না, ঘরের ভিতরে তাসবিহ তাহলি পড়বে, ঘরের ভিতরে নামাজ পড়বে, ঘরের ভিতরে রোজা রাখবে, ঘরের ভিতরে পর্দা করবে, দেখবা এমন একটা আল্লাহর ওলি তোমার সন্তান হবে। এই কন্যা সন্তান যখন হাত উঠাইয়া মা বাবার জন্য দোয়া করবে, আরে ভাই আমার মতো মৌলবী 100 বার দোয়া করলেও যে কাজে না লাগবে, তোমার কন্যা সন্তানটা 2 রাকাত নামাজ পড়ে মা তোর জন্য দোয়া করবি, রব্বির হামহুমা কামা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা যখন করবি আল্লাহর আরশে আজিবে কোনো পর্দা থাকবে না। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হজের সব মিলে মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হজের সব মিলে মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, আরো কত আদর করে দিয়ে সুখ। ওই মাকে কষ্ট দিলে, ওই মাকে কষ্ট দিলে খোদার রস উঠে রে উঠে রে উঠে রে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। একবার আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এ বাবা আলেম সন্তান বানাইবা, আলেমা সন্তান বানাইবা, দেখবা অন্য সন্তানটা যেভাবে আচরণ করবে, আলেম সন্তানটা অনেক রাগ করার পরেও তোমার সাথে সংযত থাকবে, কারণ সে হাদিস পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে। এই বান্দা আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন মা বাবাকে উফ শব্দ ব্যবহার করে কষ্ট দেওয়া যাবে না। কলিজার টুকরা যুবক, না না না, মা বাবাকে কষ্ট দিয়ে জান্নাত পাইতে চাও না, আমার আল্লাহ তোমাকে জান্নাত দেবে না রে বাবা। যদি তুমি জান্নাত পেতে চাও, তোমার ঘরে যে জান্নাত আছে, তোমার মা বাবা আগে তাকে খেদমত করো, আগে তার কথা শুনো, আগে তার কথা মানো। আল্লাহ জান্নাত রেখেছে তোমার মায়ের পায়ের নিচে। একবার আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আরে আমার কলিজার টুকরো সন্তান, মা কত দামি তুমি জানো নি? এ বান্দা, এক সন্তান তার মাকে বলতেছে, মা তোমার ঋণ আমি শোধ করে দিতে চাই, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রাখলা, তুমি আমাকে 2টি বছর দুধ পান করাইলা, তুমি আমারে ছোট থেকে বড় বানাইছো, ও মা তুমি তার বিনিময়ে আমার কাছে যা চাইবা আমি তোমাকে দিয়ে ঋণ শোধ করে ফেলবো। মা জননী ডাক দেয়া বলে, বাবা কেমন করে তুমি আমার ঋণ শোধ করবা? ঠিক আছে বাবা, তুমি যদি আমার ঋণ শোধ করতে চাও তাহলে একটা শর্ত আছে। কি শর্ত? বলে, বাবা আমি তোমার হাতের ভিতরে 2টা ডিম দেব, এই ডিমগুলো পরের দিন সকালবেলা এলাকার সবার মানুষের সামনে তুমি আমাকে দিবা। ওই ডিমগুলো নিয়ে তুমি ঘুমাইতে পারবা না, সারা রাত তুমি এইভাবে ধরে রাখবে। ওই ডিমগুলো সকালবেলা তুমি আমার 10 জন মানুষের সামনে তুইলা দিবা। এই কলিজার টুকরা যুবক সন্তান মনে মনে ভাবতেছে, সাধারণ 2টা ডিম, এই 2 ডিম দিয়ে আমি কি আর ঋণ শোধ করবো? মা 2টা ডিম ধরাইয়া দিছে ঘরের ভিতর, হাতের ভিতরে। এবার সন্তান খেলামেলা করতেছে, রাত গভীর হইতেছে, গভীর হইতেছে। হঠাৎ করে ওই সন্তানের হাত থেকে ডিম 2টা হঠাৎ করে হাত থেকে পরে ভেঙে যায় ঘুমের কারণে, আর রাখতে পারে নাই। সন্তান মনে মনে ভাবতেছে ডিম ভেঙে গেছে, তাহলে কি হয়েছে? ডিম ছাড়া মা যা চাইবে আমি সব দেয়া দেব। এবার পরের দিন সকালবেলা মানুষ উপস্থিত কইরা বসে রয়েছে, মা জননী সন্তান তার হাতে ডিম তুলে দেব। এবার সন্তান দরজার সামনে আসছে, আয়েশা বলতেছে, মা
আমি তো ডিম ভেঙে ফেলেছি, ও মা তুমি কি চাও? এবার মা সন্তানটা ডাক দিয়ে বলতেছে, বাবা তোমাকে এত বছর লালন পালন করার পর তোমার হাতে 2টা ডিম দিলাম, তুমি আমাকে একটা রাত্র রাইখা তুমি আমার হাতে তুইলা দিতে পারলা না বাবা। এ বাবা এক রাত্র শুধুমাত্র ডিমটি রাখার জন্য তোমাকে বললাম, আর তুমি ডিম 2টা রাখতে পারলা না, ভেঙে ফেললা। বাবা তুমি আমার পেটের দিকে তাকাইয়া দেখো, এক রাত্র নয়, 2টা রাত্র নয়, 10 মাস 10 দিন তোমাকে আমি পেটের ভিতরে রাখছি। আমি তোমাকে কোনোদিন কষ্ট দিতে চাই না, আমি কোনোদিন তোমাকে কষ্ট দেই নাই, তুমি মরে যাও নাই। আমি চেষ্টা করেছি তুমি সুরক্ষিত থাকবে। আমি মা গভীর রজনীতে তুমি যখন পেটের ভিতরে নাড়া দিতে, আমি মা ঘুম ভাঙে দাঁড়ায় থাকতাম, তোমার যেন চাপ না লাগে। ও বাবা এটা 1টা 2টা রাত্র নয়, 10 মাস 10 দিন তোমাকে আমি গর্ভে ধারণ করে রাখছি, আর তুমি আমার জন্য 2টা ডিম রাখতে পারলা না। কেমন করে তুমি আমার ঋণ শোধ করবা? সাথে সাথে সন্তান মায়ের পায়ে পড়ে গেছি, বলে মা এতটুকু বুঝতে পেরেছি, নিজের চামড়া যদি তোমার পায়ের পাপুস বানানো যায়, কিয়ামত পর্যন্ত যদি তুমি আমার চামড়ার পা, আমার চামড়ার উপরে, আমার গায়ের চামড়ার উপরে যদি পাপুস বানাইয়া তুমি ব্যবহার করো, আমি তোমার 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। কলিজার টুকরা যুবক, ও আমার পর্দার আড়ালের মা, এবার শাশুড় বাড়িতে যাও। তুমি মনে করতেছো শাশুড়ি অন্য জিনিস, মা অন্য জিনিস। এবার তুমি শাশুড়ি বাড়িতে গিয়া ওই মুরব্বী মহিলার সাথে খারাপ আচরণ করা শুরু করে দেও। আছে না নাই? আছে না নাই? সংসারের ভিতরে যাবে না করে কি লাভ? নবীর আদর্শ মেনে নাও, মুরব্বীদেরকে ভালোবেসে যাও। আরে শ্বশুর শাশুড়িকে যখন তুমি খেদমত করা শুরু করবে, এটার জন্য জান্নাতে আল্লাহ তাআলা তোমাকে আলাদাভাবে নিয়ামত দান করবে। কলিজার টুকরা মা, তুমি তো দামি জিনিস, দামি। নিজেকে কেন তুমি নষ্ট করতেছো? কেন তুমি নিজেকে গুনাহগার বানাইতেছো? এই জন্য এই যে মাহফিলটা হইতেছে, এই যে একটা মাদ্রাসা তোমাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোতে তোমাকে চিনাইবে আদর্শ, তোমাকে চিনাইবে মানুষত্ব। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, বড় শিক্ষিত হলেই হওয়া যায় না। এমন একটা ঘটনা দেখলাম ঢাকা শহরের উপরে, বাবা বৃদ্ধ হয়ে গেছি, বিছানা থেকে উঠতে পারি না। 5 তলা বিল্ডিং, ওই 5 তলা বিল্ডিং এর প্রত্যেকটা বিল্ডিং ভাড়া দিয়া সেই সন্তান সুন্দর একটা ফ্ল্যাট নিয়ে বসবাস করি। কিন্তু কলিজার টুকরা বাবারে, 5 তলার উপরে মুরগির ঘরের সাথে টিনের একটা চালা বাইদা 5 তলার উপরে বাবারে ফালাইয়া রাখছে। ওরে বাবা প্রস্রাব পায়খানা করে সেই ঘরটা নষ্ট করেছে, সন্তান দেখতে যায় না। কারণটা কি জানো? সন্তানরে কোরআন শিখায় নাই। কারণটা কি জানো? সন্তানরে আলেমদের সোহবতে নিয়ে যায় নাই, সন্তানরে আলেমের সামনে নিয়ে বসে নাই। এ বাবা, সন্তানরে আলেমদের সোহবতে নিয়ে যাইবা, আলেমদের কাছ থেকে দোয়া নিবা। কারণ জানো, এমনও তো হতে পারে যে সম্পদগুলো তুমি তোমার সন্তানের জন্য রাইখা যাইতেছো, যে সন্তানের জন্য পরিশ্রম করে দিন রাতে কষ্ট করে তুমি তোমার সন্তানের জন্য তুমি এই সম্পদগুলো রাইখা যাইতে পারো। আমি নিজের চোখে দেখেছি অগণিত সম্পদ। বাবা উপজেলা চেয়ারম্যান ছিল, অগণিত সম্পদ, আর সন্তানটা একটা সন্তান, সেই সন্তানটা দিন রাত মদ খায়া রাস্তায় পড়ে থাকে। রে বাবা, এই সম্পদ কার জন্য কামাইলা? না না না, তোমার বড় সম্পদ তোমার সন্তান। এই সন্তানরা তুমি কোরআন শিখাইবা, এই সন্তানরা তুমি রাসূলের ভালোবাসা শিখাইবা, এই সন্তানরা তুমি রাসূলের আদর্শ শিখাইবা, এই কন্যা সন্তানরা তুমি পর্দা শিখাইবা, এই কন্যা সন্তানরা তুমি নামাজি বানাইবা। তোমার সন্তান তোমার জন্য জান্নাতের জন্য যথেষ্ট। আমার কলেজের টুকরা বন্ধু, না নবীর আদর্শ ছাড়া জীবন গঠন করা যাবে না। তুমি খুব সুন্দর কইরা মজা কইরা তুমি মেজবানির ভিতরে অথবা বিয়ের অনুষ্ঠানে গরু গোশত পাকাইলা, কিন্তু তুমি লবণ দিতে ভুইলা গেলা।
সেই গরু গোস্ত মজা লাগবে, মজা লাগবে। কোন রকমের মশলা তুমি দেওয়ার বাকি নাই, কিন্তু তুমি লবণ দিতে পারলা না। তুমি তোমার সন্তানরে দুনিয়ার সব দিলা, নবীর আদর্শ দিতে পারো না, তোমার সন্তানের স্বাদ তুমি পাইবা না। এই যুবক, এই জন্য চিন্তা ফিকির করবো, আমার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইবো, আমার একটা সন্তানরে আলেম বানাইবো, আমি একটা আমার কন্যা সন্তানরে হাফেজা বানাইবো। আমি আমার কন্যা সন্তানরে হাফেজা বানাই আর না বানাই, কমপক্ষে কোরআনটা শুদ্ধ সহকারে শিখাইবো ইনশা। হাত তোলেন না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই সন্তান আমাদের দরকার আছে না নাই? এই সন্তান আমাদের দরকার আছে না নাই ভাই? দুনিয়া তো তোমার নিয়ামত, এই সন্তান তোমার জান্নাতের নিয়ামত। একমাত্র নবীর আদর্শ ছাড়া কিছুই হওয়া যাবে না। এই জন্য নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। বিশ্ববাসী নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তোরে মন করে আনচান। বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, দুনিয়ার হায়াতের ভিতরে তিনটা জিনিস বড় দামের রে বাবা, যেগুলো তুমি মারা যাওয়ার পর তোমার আমলের খাতা সবগুলো বন্ধ হয়ে যাবে, তোমার নামাজের আমল বন্ধ হয়ে যাবে। এ বান্দা, তোমার সব রুকু সিজদা কোরআন তেলাওয়াত আর কোনো কিছুই তুমি করতে পারবা না, সব আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। কিন্তু তিনটা জিনিস তোমাকে সদকায়ে জারি হিসাবে রাখবে। এক নাম্বার, তোমার নেককার আমল সন্তান, যে সন্তান তুমি মারা যাওয়ার পর সন্তান তোমার কবরের সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে পারবে। নেককার আমল সন্তান, আলেম সন্তান, হাফেজ সন্তান, এই সন্তানগুলো থাকবে তোমার সদকায়ে জারিয়া। তুমি কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তোমাকে উঠাইবে, দেখবো তুমি সওয়াবের ভান্ডার তোমার পাশে। আল্লাহ বলবে, যা বান্দা যা যা, ওই যে তোকে সওয়াবের ভান্ডার দিলাম, তুই জান্নাতে চলে যা। বান্দা ডাক দেয়া বলবে, মালিক, কত বছর আগে আমি ইন্তিকাল করেছি, তখন তো আমি এতগুলো আমল করি নাই যে এতটুকু সব আমাকে দান করবা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে ও বান্দা,
বান্দা, দুনিয়ার জমিনে তুমি একটা আলেম সন্তান রাইকে আসছো, দুনিয়ার জমিনে একটা নেককার সন্তান রাইকে আসছো, দুনিয়ার জমিনে একটা হাফেজ সন্তান রাইকে আসছো, দুনিয়ার জমিনে একটা আলেমা সন্তান রাইকে আইছো। ওই সন্তানটা কোরআন শিখাইতেছে, হাদিস শিখাইতেছে, এরপরে তার সন্তানরা শিখাইতেছে, এরপরে তার সন্তানরা শিখাইতেছে। এইভাবে শিখাইতে শিখাইতে কিয়ামত পর্যন্ত একটা দল এসেছে। এই একটা দলের কারণে এক একটা সব, এক একটা অংশ থেকে তোমার সন্তানের কারণে আমি আল্লাহ তোমাকে কবরে শোয়াইয়া শোয়াইয়া কিয়ামত পর্যন্ত সবের একটা অংশ তোমার জন্য রেখে দিলাম। এই জন্য বলেন নেককার সন্তান দরকার আছে না নাই? নেককার সন্তান দরকার আছে না নাই ভাই? আছে, আছে। এ বাবা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী রে বাবা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। এমনও হতে পারে সন্তান 1 বছরের ভিতরেও, আরে 6 বছরের ভিতরেও, 6 মাসের ভিতরে দেখবা সন্তান তোমার কবরের সামনে দাঁড়াইয়া জিয়ারত করার সময় পায় না। কারণটা কি জানো? এত পরিমাণ সম্পদ রাইখা গেছো, যে সম্পদের পিছনে সময় লাগাইতে লাগাইতে বাবা তোমার লাশ কবরে শুয়ে আছে, সন্তান আর মনে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? কয়টা সন্তান আছে? আরে কয়টা ভাই আছে? ভাইয়ের কবরের সামনে দাঁড়াইয়া ভাইয়ের জন্য দোয়া করতেছে, জিয়ারত করতেছে। আরে কয়টা সন্তান আছে? আরে বাবার কবরের সামনে প্রতি সপ্তাহে এসে বাবাকে স্মরণ কইরা, বাবার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ফাতিহাটা পড়া, সূরা ইখলাসটা পড়া বাবার কবরের জন্য, বাবার রূহের জন্য, মাগফিরাতের জন্য দোয়া করবে। না না, আরে কয়টা সন্তান আছে রমজানে রোজা রাখবি? তোমার যুবক সন্তানগুলো দেখবা ওই যে রমজান মাস চলে আসছে রে, পর্দা লাগাইয়া ভাত খাওয়া শুরু করবে হোটেলের ভিতরে। আছে না নাই? আছে না নাই? আরে এমন অত দেখা যায় ঢাকা শহরের ভিতরে। আরে বুঝাই যায় না তারা মুসলমানের সন্তান, স্পষ্টভাবে মানুষের জন্য সম্মুখে সিগারেট খাইতেছে। আছে না নাই? বুঝাই যায় না সে মুসলমানের সন্তান। আরে আমার কিছু ডিজিটাল মাসে দেশের ভিতরে সন্তান রে ফজরের সময় নামাজের জন্য ডাক দেয় না, চেহারা নষ্ট হয়ে যাবে, আরে ব্রেন নষ্ট হয়ে যাবে। কথা কয় না? কথা কয় না? আরে রমজান মাসে আমার ডিজিটাল মা সন্তানদের রোজা রাখতে দেয় না, চেহারা নষ্ট হয়ে যাবে, চেহারার লাবণ্য নষ্ট হয়ে যাবে না মা। আরে কিছুদিন আগেও তো দেখলাম কত সুন্দর চেহারা, ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া একেবারে কঙ্কাল হয়ে গেছে। ও মাই, কঙ্কাল কে বানাইছে? এই কঙ্কাল বানানোর পূর্বে সুন্দর চেহারা কে দিছে? আমার আল্লাহ। আমার আল্লাহ চেহারা দেওয়ার মালিক। রোজা রাখলে চেহারা নষ্ট হয় না রে মা। ও মা, ফজর নামাজ পড়াইলে সন্তান রে চেহারা নষ্ট হয় না, ব্রেন নষ্ট হয় না। কলিজার টুকরা মারে তোমারে বইলা যায়। আরে 25 বছরের সন্তানটা কেমন করে ঘরের ভিতরে ঘুমায়? তুমি কি পারো না মা? ডাইকা দাও, সন্তান যা, মসজিদে আজান হইতেছে, তাড়াতাড়ি যা। আরে সন্তান রে কি বলতে পারো না মা? আরে রমজানের রোজা শুরু হইছে, উঠছে হেরি খারে বাবা। কিন্তু এরকম মায়ানো কে কম আছে? ওই শহর বন্দরে মা জনের বেশি এই সোসাইটি মনে করি সন্তানের বয়স হয় নাই, অথচ 25 বছর চলতেছে, মা বলে সন্তানের বয়স হয় নাই রোজা রাখার। একবার আওয়াজ দেয়া বলেন নাউযুবিল্লাহ। আমার কলিজার টুকরা যুবক, এমন একটা হায়াতের ভিতরে যদি ডিজিটাল মা থাকে, আরে জাহান্নাম ছাড়া তোমার আর কিছুই হবে না। আর মোবাইল তো এমন একটা যন্ত্রণা, মাই তোমার হাতে তুইলা দিছে। ওই মা এখন তোমাকে 3 বছরের সন্তানটারে মোবাইলটা হাতের ভিতরে ধরাইয়া মা জননী নিজে কার্টুন বার আর গোপাল বার ধরাইয়া দেয়। কথা কয় না? কথা কয় না? মা জননী ডাক দেয়া বলে, দেখো বাবা গোপাল বার দেখো, দেখো বাবা কার্টুন দেখো। ওই সন্তান কার্টুন দেখতেছে, নাচ গান দেখতেছে, ওই সন্তানের ব্রেনের ভিতরে নাচ গান ঢুকতেছে। ওই সন্তানরে তুমি আর মানুষ করতে পারবা না। আঙ্গুর দেশ কেন বইরা গেছে টিভি সিনেমায়,
বাংলাদেশ কোন কইরা গেছে টিভি সিনেমায় ফুলামাইয়া সুগন বুড়া বেগুন বিলে সাই হাইরে ফুলামাইয়া সুগন বুড়া বেগুন বিলে সাই সালাম কালাম মেরে দেশে দেখলেই কই হাউ আর ইউ বাংলায় কই না ভালোবাসি ইংলিশে কই আই লাভ ইউ লিপস্টিকের ভয়ে বাফরে ড্যাডি কই বলাই লিপস্টিকের ভয়ে বাফরে ড্যাডি কই বলাই ফুলামাইয়া সুগন বুড়া বেগুন বিলে সাই হাইরে ফুলামাইয়া সুগন বুড়া বেগুন বিলে সাই নো নামতে সরহন্ত হুরাই হেতার গরু টিভি হেডো বাত্তায় বই বই চাই হিন্দি ছবি আবার জাগিয়া ডিসি লাইনে কিরণ মালা সাই আবার জাগিয়া ডিসি লাইনে স্টার জলসা সাই আবার জাগিয়া ডিসি লাইনে কত কিছু সাই ফুলামাইয়া সুগন বুড়া বেগুন মিলে সাই হাইরে ফুলামাইয়া সুগন বুড়া বেগুন মিলে সাই মরে গেলে বেগুন সারি খবর যাবি ফেরেশতারা কন্যাই কন্যাই দেখাইব টিভি ওরে পূর্ণিমা সব নূরের নাচন দিবসে দেখাই ওরে পূর্ণিমা সব নূর দেখাই ফুলামাইয়া সুগন বুড়া বেগুন মিলে সাই হাইরে ফুলামাইয়া সুগন বুড়া বেগুন মিলে সাই চুলদারি হাই বেগুন হয়ে গিয়ে সাদা নাতি ফুতি গর ফ্রাইছে হাতারি কই দাদা ওই দিন দেখি ওই বুড়াটা সাদন টিভি সাই ওই দিন দেখি ওই বুড়াটা সাদন টিভি সাই ফুলামাইয়া সুগন বুড়া বেগুন মিলে সাই হাইরে ফুলামাইয়া সুগন বুড়া বেগুন মিলে সাই আঙ্গুর দেশখানে বইরা গেছে টিভি সিনেমাই আঙ্গুর দেশখানে বইরা গেছে টিভি সিনেমাই ফুলামাইয়া সুগন বুড়া বেগুন মিলে সাই হাইরে শুনো শুনো দুর্গাপুরবাসী শুনো দিয়া মন শুনো শুনো দুর্গাপুরবাসী শুনো দিয়া মন ভালো লাগলো তোমাদের আজকের সম্মিলন ভালো লাগলো তোমাদের আজকের আয়োজন শুনেন শুনেন এলাকাবাসী শুনো দিয়া মন এই মনসুর আলম ফয়জের একটু দুয়ার প্রয়োজন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।